জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে 2024-এর যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল যে ঝুলন যাত্রা মহোৎসব, সেটা কবে থেকে শুরু হবে, সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা এই ঝুলন যাত্রা মহোৎসবে আপনার বাড়িতেই বা কীভাবে এই মহোৎসব পালন করবেন, বা যারা এই ঝুলন যাত্রা মহোৎসব 2024-এ বাড়িতে আপনার পালন করা সম্ভব নয়, যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে ভক্তের একটা প্রেমময় সম্পর্ক স্থাপন হয় এই ঝুলন যাত্রার মাধ্যমে, এই ঝুলন যাত্রার বিশেষ মাহাত্ম্য কী এবং কোথায় গিয়ে আপনি এই ঝুলন যাত্রা উৎসবে ভক্তদের সাথে, সাধুদের সাথে, বৈষ্ণবদের সাথে সামিল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন, আজকে এই ভিডিওতে ভক্তরা মাতারিয়া জানতে পারবেন। এবং এই ঝুলন যাত্রা যেটা শ্রাবণ মাসের শুক্ল পূর্ণিমা তিথি পর্যন্ত থাকবে। কতদিন থাকবে 2024-এর ঝুলন যাত্রা মহোৎসব? আপনার মনের সমস্ত প্রশ্ন ঝুলন যাত্রা সম্পর্কে আজকে উত্তর পেয়ে যাবেন এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলে। তাই ভক্তরা মাতাজিরা যারা এখন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই খুব স্মার্টফোনের মাধ্যমেই আপনি সমগ্র বিশ্বের এবং সনাতন ধর্মী চান্দ্র পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বা আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আপনি সেটা ঘরে বসেই আপনি সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। আরেকটা কথা, ভক্তরা মাতাজিরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কৃষ্ণ কৃপাই কেবল আপনারা লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের। এবং অনেকেই দীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে ফোন করেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে। আপনি দীক্ষার কোন গুরু থেকে নেবেন বা দীক্ষার আগে আপনার কি শিক্ষার মাধ্যমে যে কী করণীয়, কী শিখতে হবে, যার কারণে আপনি এই দুর্লভ মানব জীবনকে কী করে দীক্ষার মাধ্যমে সার্থক করতে পারবেন, সে সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে ফোন করুন। আপনাকে শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত এবং গুরুগৃহের সব কিছু কথাবার্তা আমরা আপনাকে সুন্দরভাবে বর্ণনা করে দেবো ভক্তরা মাতাজিরা। তাই এখন আসি মূল পর্বে, যে 2024-এর ঝুলন যাত্রা মহোৎসব কবে ভক্তরা মাতাজিরা? এটা শুরু হচ্ছে 16ই আগস্ট শুক্রবার পবিত্র রূপণী একাদশী থেকে ভক্তরা মাতাজিরা। আর এই ঝুলন যাত্রা সম্পন্ন হবে 19শে আগস্ট পূর্ণিমা তিথি পর্যন্ত। তাই আপনারা এই দীর্ঘ 4 দিন 2024-এর ঝুলন যাত্রা উৎসব আপনারা অনুষ্ঠিত করবেন। বাড়িতে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন, তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার বাড়ির থেকে মন্দির হয়তো অনেক দূরে থাকতে পারে, কৃষ্ণ মন্দির বলুন, ইস্কন মন্দির বলুন। এই ঝুলন যাত্রা মহোৎসবে সারা পৃথিবীতে একটা দিনের জন্য কিন্তু সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত, বৈষ্ণব এবং সনাতন ধর্মী মানুষরা তাকিয়ে থাকে যে কবে ঝুলন যাত্রা আসবে, তার মাহাত্ম্য কী, যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে যে ঝুলনের দড়িতে টান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একটু দুলিয়ে তার যে কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন বছরে একটা দিন মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ আপনার গৃহে আলোকিত করে আসে শুধু ভক্ত এবং ভগবানের সাথে প্রেমময়ী সম্পর্ক গড়ে তোলার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর এবং শুভ সময় হলো এই ঝুলন যাত্রা মহোৎসব। ভক্তরা মাতাজিরা আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির যেখানে আছে সেখানেই দেখবেন বিকেল 4টা থেকে যখন মন্দিরের দ্বার খুলে এবং রাত্রি 8টা পর্যন্ত আপনি সমস্ত কৃষ্ণ মন্দির বা সারা সমগ্র পৃথিবীর ইস্কন মন্দিরে আপনি এই ঝুলন যাত্রা মহোৎসবে সামিল হবেন। এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি খালি পায়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শ্রীকৃষ্ণ রাধারানীকে খুব আলতোভাবে ঝুলন দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন ছোটোবেলা থেকেই এই দোলনার মাধ্যমে ঝুলন যাত্রা মানে দোলে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ সহকারে তার ছোটোবেলায় মা যশোদা তাকে দোলনায় বসিয়ে খুব সুন্দর করে দড়ি ধরে টানত, ভগবান শ্রীকৃষ্ণকে দোলনা দিত। তারপরে বড় হয়ে কী করলো, এই যে সমস্ত ব্রজবাসী গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় বসিয়ে বৃন্দাবনের অপাকৃত গোলকধাম বৃন্দাবনে
সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় বসে তারা দোল দিতেই পছন্দ করতো, ভালোবাসতো তাদের প্রেমময়ী সখাকে। এবং সাথে কাকে বসাতো? ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাদের প্রিয় সখী শ্রীমতী রাধারানীকে। কারণ কি? রাধা কৃষ্ণ নয় অভিন্ন, যেই রাধা সেই কৃষ্ণ। রাধা হলো ভগবান শ্রীকৃষ্ণের একটা শরীরেরই অংশ প্রকাশ। যার কারণে দেখবেন রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল, জন্মান্ধ ছিল। যেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম স্পর্শ পেয়েছে, তার ডাক শুনেছে, সে চোখ খুলেছে, ভগবান শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করছে। তাই শাস্ত্র, আমরা বিভিন্ন শাস্ত্রে এটা একদম শাস্ত্র প্রমাণ আছে যে রাধা কৃষ্ণ নয় অভিন্ন, যেই কৃষ্ণ সেই রাধা ভক্তরা মাতাজিরা। তাই আপনারা যদি কারো মন্দিরে যাওয়া, যে বাড়ি থেকে দূরে আছে, আমি মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে দোলনার মাধ্যমে ঝুলন যাত্রা উৎসবে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে আপনি বাড়িতে কি করে করবেন? আপনার বাড়িতে যদি বিগ্রহ থাকে, যদি সেই বিগ্রহকে আপনি দোলনার মাধ্যমে বসাতে অসুবিধা হয়, তাহলে আপনি কি করবেন? ছোট্ট একটা বক্স নেবেন। বাজারে কিন্তু ঠাকুরের আসনের মতো ত্রিভুজ টাইপের অনেক কাঠের বক্স কিনতে পাওয়া যায়। বা আপনারা সুন্দর করে কাগজ দিয়ে, ভারী কাগজ দিয়ে, কাঠ দিয়ে, বা থার্মোকল দিয়ে, বা প্লাইউড দিয়ে আপনি সুন্দর করে একটা বক্স বানিয়ে সেখানে রাধাকৃষ্ণের ছোট মূর্তি, বাজারে অনেক কিছু পাওয়া যায় দেখবেন মূর্তি, সেই বসিয়ে সুন্দর করে বিভিন্ন গাছপালা, ডালাপালা, বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের পুষ্প, বিভিন্ন ধরনের সুগন্ধি ফল দিয়ে সেই বিগ্রহের সামনে চারিপাশে সাজিয়ে, বিভিন্ন ধরনের খেলনা দিয়ে, বাচ্চাদের থাকে, এসব দিয়ে আপনি বাড়িতেও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই ঝুলন মহোৎসবে আপনার বাড়িতেই কিন্তু একটা সেদিন রাধাকৃষ্ণের একটা ঝুলন যাত্রা উৎসবের মন্দির গড়ে তুলতে পারেন ভক্তরা মাতাজিরা। আর যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে বা মন্দির আছে, মন্দির ঘর আছে, আপনি সুন্দর করে এই 4 দিন সাজাবেন। যেটা পবিত্রা রোপণী একাদশী, এটা শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত, মানে 19শে আগস্ট পর্যন্ত এই ঝুলন যাত্রা দীর্ঘ 4 দিন থাকবে। আপনি আপনার মন্দিরটাকে, আপনার এই বিগ্রহটাকে সুন্দর বিভিন্ন গাছের ডালপালা দিয়ে আপনি সাজাবেন, পাতা দিয়ে, বিভিন্ন রকম আপনি শুষ্ক ফুলক বা আপনার গাছের ফুলক বিভিন্ন দিয়ে আপনি সাজাতে পারেন। বিভিন্ন সুগন্ধি ফল, চারিপাশে আপনি বিগ্রহ রাখতে পারেন এবং দীপ দেখাতে পারেন, ধূপ দেখাতে পারেন। আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উৎসবের চেয়েও বেশি আনন্দ মেজাজে আপনার বাড়িটাকে ভগবত ধামে পরিণত করার একটা সুবর্ণ সুযোগ ভগবান শ্রীকৃষ্ণের 2024-এর 16ই আগস্ট ঝুলন যাত্রা মহোৎসব শুরু হচ্ছে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই যে ভগবান শ্রীকৃষ্ণ এত কৃপাময়, আপনার গৃহে এই ঝুলন যাত্রা উৎসবের মাধ্যমে ভক্ত এবং ভগবানের সাথে একটা প্রেমময় সম্পর্ক গড়ে ওঠে এই ঝুলন যাত্রার মহোৎসবের দড়ি টানার মাধ্যমে ভক্তরা মাতাজিরা। আর অনেকেই আছেন আমাদেরকে কমেন্ট করেন, বক্সে করেন, যে সমস্ত মায়েরা শারীরিকভাবে অসুস্থ থাকবেন তারা কি করবেন? তারা মন্দিরে প্রবেশ করবেন না, একদম বিগ্রহের সামনে যাবেন না। আপনি দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আপনি ঝুলন যাত্রা দর্শন করবেন, তাতেও আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। এমন ভাববেন না যে আমার শরীর খারাপ, আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সামনে যেতে পারবো না। না, এটা ভুল ধারণা। শাস্ত্রে এই কোনো নিয়ম নেই। আপনি যেহেতু শরীর খারাপ থাকলে আপনি কি করবেন? আপনি বিগ্রহের একদম কাছাকাছি ঘেঁষবেন না, আপনি একটু দূরে থেকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আপনি দর্শন করবেন। এবং বাড়িতেও আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নিয়ে আপনারা এই ঝুলন যাত্রা মহোৎসব মহা সমারোহে, মহা আনন্দে সনাতন ধর্মী মানুষরা আপনারা এই ঝুলন যাত্রা উৎসব সামিল হয়ে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আবার অনেকে আপনারা এটাও করতে পারেন, অনেকে আছে পাড়ায় বন্ধুবান্ধব থাকে, আপনার পাড়ায় যদি একটা কোনো একটু ফাঁকা জায়গা থাকে, তাহলে সেখানে কি করবেন? বিভিন্ন গাছের ডালপালা, পাতা, বিভিন্ন ফুল, বিভিন্ন রকম এই সুগন্ধি পুষ্প দিয়ে আপনারা সুন্দর করে একটা কুঞ্জ বানাতে পারেন। দেখবেন এই টিভিতে সুন্দর সুন্দর কুঞ্জ বানায়, সেরকম আপনারা কার্টুন টাইপের দিয়ে কুঞ্জ বানিয়ে সেখানে রাধা কৃষ্ণকে আপনারা স্থাপন করে দোলনার মাধ্যমে আপনারা দোল দিতে পারেন। তাতে কি হবে? আরও প্রচার হবে। আপনার পাড়ার প্রতিবেশী বা আপনার রাস্তার আশেপাশে যারা যাবে তারাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আপনাদের মাধ্যমে এই দোলনায় দোল দিতে পারবে। যারা ইয়াং ছেলেমেয়ে আছেন, অনেকেই আছেন পাড়ায়, বিভিন্ন আপনারা পূজা অর্চনা অনুষ্ঠান করে থাকেন, এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই ঝুলনযাত্রা উৎসব আপনারা তার চেয়েও বেশি আনন্দ সহকারে করতে পারেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে
আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। ভক্ত এবং ভগবানের প্রেমময় সম্পর্ক হলো ঝুলন যাত্রার মাহাত্ম্য। তাছাড়া ভক্তরা মাতাজিরা সমগ্র পৃথিবীর ইস্কন মন্দির এবং কৃষ্ণ মন্দিরে এই ঝুলন যাত্রা অনুষ্ঠান হবে। বৃন্দাবনে প্রায় ৫,৫০০ মন্দিরে এই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে এই ঝুলন যাত্রা উৎসব বৃন্দাবনে প্রায় ১৩ দিন অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। পবিত্রা রূপণী একাদশীর আগের থেকেই অনেক আগে থেকে শুরু হয়ে যায়, মোটামুটি ৮-৯ আগস্ট থেকে শুরু হয়ে যায়। কারণ বৃন্দাবনে দীর্ঘদিন ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা প্রকাশ করেছেন সেই সূত্রেই তার প্রিয় সখা প্রিয় সখী রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সমস্ত প্রায় ৫,৫০০ মন্দিরে এই ঝুলন যাত্রা অনুষ্ঠান হয় ভক্তরা মাতাজিরা। তাই যারা বাড়িতে করবেন, কীভাবে বলে দিলাম আপনারা করবেন, এবং বেশি বেশি করে এই ঝুলন যাত্রা উৎসবে কী করবেন, আপনি মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন, ভাগবত পড়বেন, শ্রীমদ্ভগবত গীতা পড়বেন, এবং যে ঝুলন যাত্রা মহোৎসব থাকবে ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন সবার চরণে প্রণতি নিবেদন অন্তত এই ৪ দিন হিসেবে কিন্তু হয়ে যায়। কারণ কি, শাস্ত্রে আছে যারা একাদশী পালন করেন তারা কিন্তু, যারা আমিষ আহার গ্রহণ করেন তাদেরকে ৩ দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন। তাই যেহেতু শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা রূপণী একাদশী থেকে ১৬ তারিখ থেকে আপনার ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত শুরু হচ্ছে অনুষ্ঠান, তাই আপনি আগের দিন ১৫ তারিখ থেকে অবশ্যই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। তাই ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ আপনি ৫ দিন এই অন্তত পক্ষে ভক্তরা মাতাজিরা আপনি কৃষ্ণপ্রসাদ না পারেন অন্তত নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে যারা আমিষ আহার গ্রহণ করেন। আর যারা কৃষ্ণপ্রসাদ নিরামিষ আহার গ্রহণ করেন তাদের জন্য এইসব বাধা নেই, তারাও তো এমনি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। কারণ কি, যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ কাছে তারা অতীব প্রিয়। আর যারা তামসিক এবং রাজসিক আহার গ্রহণ করেন তারা কি করেন, আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আপনার আত্মসমর্পণ করুন, তাহলেই আপনারা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন, সংসার জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই এই ঝুলন যাত্রা মহোৎসবে আপনারা নিত্য কর্মগুলো একটু কম করে আপনি এই যে সুবর্ণ সুযোগ যে ভগবান আপনার গৃহে আসবে, আপনার মন্দিরে আসবে, আপনি একটু দোলনায় দেবেন, প্রতিদিন যাবেন মন্দিরে। যাদের বাড়ির আশেপাশে কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির আছে আপনার বিকেলে চলে যাবেন, কারণ প্রচুর লোকের লাইন পড়ে এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ঝুলন যাত্রার মাধ্যমে দোলানোর জন্য। তাই আপনারা মন্দিরে সামিল হন প্রতিদিন, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গীতা পাঠ হয়, ভাগবত আলোচনা হয়, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিভিন্ন শাস্ত্র গ্রন্থ নিয়ে আলোচনা হয়, এবং দোলনার মাধ্যমে দেখবেন খুব সুন্দর করে কুঞ্জ বানিয়েছে, মনে হবে আপনি গোলকধাম বৃন্দাবনে আছেন অপাকৃত জগতে, যদি ইস্কন মন্দিরে গিয়ে আপনারা ঝুলন যাত্রায় ভক্তরা মাতাজিরা সামিল হন। আর আপনি বাড়িতে এভাবে করতে পারেন, বাড়িতে প্রতিদিন আপনি সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি পুষ্প, ধূপ, দীপ দিয়ে বিভিন্ন রকম আপনার ফল, বিভিন্ন রকম অনেক কিছু রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন। এবং প্রতিদিন আপনার বাড়ির যারা আশেপাশে আসবে বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনার বাড়িতেই একটা মন্দির করে ফেলুন এই ঝুলন যাত্রার কদিন। যেহেতু ১৬ থেকে পবিত্রা রূপণী একাদশী, ১৬ই আগস্ট থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব, থাকবে দীর্ঘ ৪ দিন, ১৯ আগস্ট পূর্ণিমা তিথি পর্যন্ত ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করবেন না, যে একটা সুন্দর দিন আসছে ২০২৪-এর, সারা পৃথিবীতে কিন্তু এই একই দিনে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সহজে কৃপা পাওয়ার একটা সুন্দর দিন ভক্তরা মাতাজিরা। তাই আপনারা আসুন, হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা অবশ্যই ২০২৪-এর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যে যেভাবেই থাকি, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত বা উচ্চ বিলাসী বা আপনারা অনেক কোটিপতির মালিক হতে পারেন, তবু ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা আপনি সঞ্চয় করতে না পারেন, তাহলে মনে রাখবেন এই যে আপনি এই জীবনে অনেক কিছু ভোগ করছেন, অনেক কিছু সুখ করছেন, অনেক কিছু আপনারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন, এগুলো কিন্তু এই জন্মের জন্য নয়। আপনি হয়তো পূর্বজন্মে কোনো না কোনো জন্মে কোনো কিছু গচ্ছিত কোথাও রেখে এসেছিলেন, সেই ফল আপনি এই জীবনে সেটা ভোগ করছেন ভক্তরা মাতাজিরা। তাই এই জীবনে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবার জন্য কিছু না করেন, তাহলে কী হবে, সেই ফল কিন্তু শেষ হয়ে পরবর্তী জনিতে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন আপনার কৃত কর্মের দ্বারা আপনি কি শরীর প্রাপ্ত হবেন, কোন জনিতে আপনি স্থাপিত হবেন ভক্তরা মাতাজিরা। তাই আসুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ২০২৪-এর ১৬ থেকে ১৯ পর্যন্ত আপনারা অবশ্যই সবার বাড়িতে বা ইস্কন মন্দির, কৃষ্ণ মন্দিরে
রাধাকৃষ্ণকে ঝুলনের মাধ্যমে আপনি অবাককৃত লীলায় অংশগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা সঞ্চয় করুন ভক্তরা মাতাজিরা। এটা বারে বারে আমি রিকোয়েস্ট করছি। আমার যত ভিউয়ার্স ভক্ত মাতাজি আছেন সবাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ঝুলন যাত্রায় আপনারা একটু সময় অপচয় করুন, তবে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।